সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যময় মৃত্যু দুর্গাপুরের রোশনির। উদ্বিগ্ন পরিবারের দাবি খুন করা হয়েছে রোশনিকে, শুধু দেহ ফিরিয়ে আনা নয়, দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। গোটা ঘটনায় শোকের ছায়া পরিবারে। সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্যময় মৃত্যু। মৃত গবেষকের নাম দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর 32-এ রোশনি দাসের স্কুল লাইফ দুর্গাপুরেই। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছিলেন। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। সূত্রের খবর, পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা হয় গত মাসের 29 তারিখ। এরপর 30 তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত এই নির্মম পরিণতির কথা কিছুই জানতে পারেনি তার পরিবার। এই মাসের 12 তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দূতাবাসের সঙ্গে। সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। 13 তারিখ রোশনির পরিবারকে মৃত্যুর খবর দেয়া হয়। জানা গিয়েছে, এক অ্যাপার্টমেন্টের ভেতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এক সুইডেনের নাগরিককে গ্রেপ্তারও করা হয়েছে। রোশনির পরিবারের দাবি, রোশনির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর তাদের মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে আনা হয়। আমার একমাত্র সন্তান তাকে পথ থেকে বিদেশে পড়তে গেলে মাঠের মধ্যে ভারত গভর্নমেন্ট যেন কোন স্টেপ নেয়। যারা মাঠারে, যারা মেরেছে আমার মেয়েকে, তাদের যেন সঙ্গী চাচ্ছে। আমি একজন অনাথ বিধবা। তবে কি কারণে মৃত্যু সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া মৃতদেহ আনার জন্য উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্র্যাক টিভি।